এই যৌনকর্মীদের কাছে কারা যায়? পুরুষরাই যায়। পুরুষের প্রয়োজনেই যৌনকর্মী তৈরি হয়েছে এবং যুগে যুগে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্ষণের কথাটা বলতে হচ্ছে যে স্বামী স্ত্রী হলেই যে আপনি ইচ্ছা করলেই আপনি জৈবিক চাহিদা মিট করতে পারবেন, আরেকজন ইচ্ছা করছে না আপনি জোর করে করবেন, এই প্রশ্নটা কিন্তু জোরের কাছে। আপনি যদি আমাকে নিরপেক্ষভাবে এই ইসলামের আইনটা দেখতে বলেন, আমি কিন্তু আমার কিন্তু একটু মন খারাপ হয় আমি যখন ইসলামের আইনটা দেখি যে ভাই পাবে বোন পাবে ভাইয়ের অর্ধেক, অথচ একই বাবা মায়ের ঘরের সন্তান। এই যে একটা কথা, এটি মনের অজান্তে মেয়েদের মাথার ভিতর। আপনি যদি, আমি একটা মহিলা হিসেবে আমার জীবনে আমি হাজার হাজার মহিলার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, এমন কোনো মহিলা পাইনি যে যারা মনক্ষুণ্ণ না, মনে মনে মনক্ষুণ্ণ, কিন্তু তারা হয়তো কিছু করতে পারছে না। সন্তানের সম্পদ বন্টন নীতি ইসলামের, মিরাসের যে সম্পদ, ওইখানে সূরা নিসা 11 নম্বর আয়াতের যে আসছে, আল্লাহ বলেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একই বাবার ছেলে একই বাবার মেয়ে, একজন পাবে ডবল একজন সিঙ্গেল। এটা কেমন কথা? অনেকদিন পর্যন্ত এই চেষ্টা কইরা আমাকে বুড়ি সুন্দরী যেটা আছিল কিনা শেখ হাসিনা সাবাস, ওই শয়তানও একদিন কইছে যে আলেমদের এই বিধানটা নিয়ে এখন ভাবা উচিত। নাউজুবিল্লাহ মিন যালিক। কই কি ইসলামী হুকুমত থাকলে ওর কল্লাটা ফালায় দেওয়া লাগতো। অনেকদিন চেষ্টা করছে এই আঙ্গিকে ধোকা দিতে, না পাইরা ওরা একটা নতুন স্লোগান বানাইছে। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। এই স্লোগান বানানোর পর আমি দেখেছি বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আমার এক মুসল্লি একদিন এসে আমারে বলে কি জানেন, হুজুর যাই বলেন না এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি সাথে সাথে মুখের উপর বইলা দিছি আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কি কথা মিথ্যা? কারণ এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাব 36 নম্বর আয়াতে আসছে, আল্লাহ বলেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের বিধান আসার পর কোন কেমন কেমন লাগা এটা চলবে না, মেনে নেওয়ার নাম ইসলাম। আমাদের মাকসুদুল করিম ভাই মাদ্রাসার বাজার করাবেন, বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছেন, হুজুর কত লাগবে আজকের বাজারে? হুজুর 5000। তো হুজুর গইনা 5000 টাকা দিয়েছেন, যান। হুজুরের শেষ গুঁড়ো একটা আছে, কয় আব্বু আছে কিনা আমি জানি না, বললাম উদাহরণস্বরূপ, আব্বু আমি একটু বাজারে যাব। যাইবা, যাও, হুজুর একটু বাজারে নিয়ে যান। তো দেখে যে কেমন জানি মোড়ামুড়ি করে। তো সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা। হুজুর বুঝছেন ওর মোড়ার কারণ, পকেট থেকে একটা কসকসে 100 টাকার নোট বাইর করছে, বাইর করে দিয়েছেন, নাও মজা খাইও। বলেন কি জন্যে? সবাই বলেন আগে দিছে কত, কি জন্যে? যেই ওরে 100 টাকা ওর সামনে ধরছে, এমন এক মোচড় মারছে 360 ডিগ্রি। কত নিবি? আমারে 5000 দেওয়া লাগবে। কেন 5000? হুজুরে দিছ তো, হুজুর তো বাজারে যাবে, তা আমিও তো যাবো বাজারে, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? অথচ এই সমান অধিকারের নামে ওরা আমাকে আপনাকে এই পাগলামি গেলাতে চাচ্ছে। কেমনে? এইবার বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন 2, কত? মেয়েকে? এটা বুঝেন, আমার সাথে সাথে বলবেন। আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব দিয়েছেন 4টা। কয়টা? বলেন কয়টা? আবার বলেন। আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন 1টা। বলেন দায়িত্ব কয়টা দিয়েছেন? আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে বলতে পারলে বলবেন, নাইলে চুপ থাকবেন। কেন ওইভাবে বলবেন? যেন সংশয়বাদী যারা কলি যাইলে এই সংশয়টা দূর হয়ে যায়। তা আমার সাথে বলেন আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। আবার বলেন আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। সাবাস। এবার বুঝেন ভাগ 2টা, দায়িত্ব 4টা কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তোমার কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তোমার মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো তোমার বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ভাগ কয়টা? দায়িত্ব। মেয়ের আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। কেন? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার।
ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব তো ভাগ একটা, দায়িত্ব নাই। তো দায়িত্ব না থাকলে ভাগ কেন দিছে? কয় মজা খাইতে। বলেন না? আরে আমার সাথে বলেন, হাইসেন পড়ে কি জন্য দিছে? আর ওরে 2 দিছে কি জন্যে? বাজার করতে। সাবাস। বলেন ছেলেরে 2 ভাগ দিছে কি জন্যে? ওরে 1 ভাগ দিছে কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও 2 দেওয়া লাগবে সমান অধিকার, তাইলে বলেন এটা যৌক্তিক দাবি না পাগলামি? অথচ শয়তান আমাকে আপনাকে অপব্যাখ্যা দিয়া বুঝাইয়া কোরআন থেকে চাচ্ছে দূরে সরাইয়া দিতে। কথা বুঝতেছেন আপনারা? এমন হাজারো উদাহরণ আপনাদের চারপাশে হয়তো খেয়াল করেন না। অপপ্রচার তো বলি নাই, এবার অপপ্রচার শোনেন খুব শিগগির, তাড়াতাড়ি দ্রুত শোনা লাগবে। বাংলাদেশের যে জাতীয় দিবস থাকে 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বর, এমন দিবস যেগুলো আছে, স্কুল কলেজগুলো বন্ধ থাকে, তাই না? কিন্তু আপনারা জানেন ওই সময় খেলাধুলার প্রতিযোগিতা চলে না? ওই খেলাধুলার প্রতিযোগিতার মধ্যে একটা ইভেন্ট থাকে, যেমন খুশি তেমন সাজো থাকে। ইদানিং আমরা শুনতে পাচ্ছি, এই শিক্ষিত সমাজ আপনারা খুব ভালো করে খেয়াল করেন কিভাবে মাইন্ড গেম চলছে আমাদের চেতনার বিরুদ্ধে। ইদানিং আমরা শুনতে পাচ্ছি একটা ছোট্ট ছেলেকে দাড়ি লাগাইয়া টুপি পরাইয়া হুজুর সাজায় ওরা, আরেকটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। ওরা বিচারক আর অডিয়েন্সের সামনে যায় নাটক করে দেখায় কি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ছোট্ট বাচ্চা হুজুরটা ওই যুবতী মেয়ে মানে পিচ্চি মেয়েটার শাড়ি ধইরা টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এইভাবে রাজাকারেরা, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয় সেখানে 2টা চরিত্র থাকে, আপনাদের হয়তো জানা থাকার কথা। একটা নায়ক চরিত্র আর একটা ভিলেন বা গাদ্দার চরিত্র। ভিলেন বা গাদ্দার চরিত্রটা সাজায় সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো দিয়া, আর নায়ক চরিত্র সাজানো হয় সমাজের সব ভালো কাজগুলো দিয়া। ইদানিং আমাদের কাছে খবর আসছে সেই ভিলেন চরিত্রটা যে সাজানো হয়, ওই ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নাম্বার 3, বাংলাদেশে 2013-র কথা আপনাদের মনে থাকার কথা। ফেব্রুয়ারিতে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। হ্যাঁ, এর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, মিত্রতাও নাই। আমরা শুধু বলেছি কোনো জালিম, কোনো মজলুম যেন জালিম না হয়ে যায়। ওই সমস্ত বিচারগুলোতে, বিচারের নামে প্রহসনে আমরা দেখেছি সেখানে মজলুমদেরকে জালেম হিসাবে পেশ করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে অন্যায়ভাবে। নাইলে দুনিয়ার কোনো পাগলও বিশ্বাস করবে না কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কাউকে ধর্ষণ করেছে। এটা ওই কালা মানিক্কা ছাড়া, ওই টাইপের নাস্তিক আর শয়তান ছাড়া কেউ বিশ্বাস করবে না। এই জন্যে পোলা পাইয়া সাপের মতন পিটাইয়া কলা পাতায় শোয়া রাখছিল, দেখছেন না? আমি বলি ওর শাস্তি যথাযথ হয় নাই। ওরে কুটি কুটি কইরা ওর শরীরটাকে একদম টুকরা টুকরা করে বুটি বানাইয়া পাগলা কুত্তা দিয়া খাওয়াইলো, ওর অপরাধ শেষ হবে না। কথা বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ সুযোগ পাইলে একদিন তাই করা হবে ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকো খালি ইনশাআল্লাহ। সেই সময়ের একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে, যেহেতু আমি সায়েন্স ল্যাবে শাহবাগ খুব কাছাকাছি। ওই সময় আমরা যখন দেখেছি, একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন, আমি কারোর শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, এটার চাক্ষুষ আমি নিজেই, আমি সাক্ষী, আমার সাথী হওয়া ব্যাপার। সেটা হচ্ছে আমাদের সায়েন্স ল্যাব মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প শোনায় আপনাদেরকে। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে। বাচ্চা এবং মায়ের বেশভূষা, তাদের পোশাক আশাক, তাদের সাজসজ্জা, তাদের গেট আপ সেট আপ দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। কিন্তু এতে আমার কোনো আপত্তি নাই, থাকারও কথা না। কেন? কারণ একজন মায়েরই দায়িত্ব এটা সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। একটা মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা। মা হয়তো ওই কাজটা করতে গিয়েছেন, কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, তখন ওই বাচ্চাকে শিখাইয়া দিচ্ছে আমাকে দেখাইয়া বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরা দোস্ত, এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম।
রাজাকার ধর্ষকের নাম সে জেনেছে, কিন্তু সে জানে নাই রাজাকার দেখতে কেমন। হাট্টিমা টিমটিম, ওরা মাঠে বাড়ি ডিম, ওদের খাড়া দুটো শিং, এমন অদ্ভুত কোনো প্রাণী কিনা রাজাকার সে জানতো না। মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে, দেখায়া রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। এগুলো হচ্ছে অপপ্রচারের একটা ধরন। দোস্ত, এই বয়ান গত কয়েক দশক থেকে দেওয়া হচ্ছে। বাঙালি চেতনার নামে আমাকে আপনাকে, হিন্দুত্ববাদীদের ওই চেতনা আমাকে আপনাকে গেলানোর চেষ্টা হয়। আমরা প্রতিবাদ করলে জঙ্গি হয়ে যাই, উগ্রবাদী হয়ে যাই, পাকিস্তানপন্থী হয়ে যাই। আমাদেরকে নানানভাবে নাজেহাল করা হয়েছে গত কয়েক দশক ধরে। এই অপপ্রচারের এই বয়ান দিয়া দিয়া তারা যে জিনিসটা প্রকাশ করতে চায়, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে একটা নষ্ট প্রজন্ম তৈরি করা, যারা অন্তরে দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে, যেন আস্তে আস্তে কোরআনের ধারক বাহক ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হচ্ছে শয়তানের আরেকটা পদ্ধতি। ওদের উদ্দেশ্যে আমাদের পদ্ধতির পয়গম্বরও শোনায়া দেই, তোমাদের যেমন পদ্ধতি আছে আমাদেরও একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি আমাদের ইতিহাস পড়িয়া আসো। আমাদের ইতিহাস যেটা আছে সেটা তোমাদের পড়া দরকার। তোমাদের ইতিহাস আমরা পড়েছি, আমাদের ইতিহাস যা তোমরা যদি জানো তাইলে আশা করি এই ভুল আর বোকামি করবা না। জেনে রেখো, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামে হাফিজ হুজুরের মেহনত হয়েছে। এই দেশের ইসলামের গোড়ায় হযরত শামসুল হক ফরিদপুরের মেহনত পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহর মেহনত পড়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বেঁচে থাকতে এটা সম্ভব না। আমরা রক্ত দিতে জানি, যারা রক্ত দিতে জানে তারা আপোষ করতে জানে না। আমাদের পেগাম শুনে নাও, 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। আল্লাহর কসম, ঈমান রক্ষায়, দেশ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, বাংলাদেশে 8-10 বছর থেকে একটা ফতুয়া বাজারজাত করার চেষ্টা হয়েছে। ফতুয়া দিয়েছেন বিভিন্ন টাইম মুফতি সাহেবরা। কোন মুফতি সাহেব? যারা আলেম ওলামার কাছ থেকে দিন শিখে নাই। ওদের ওস্তাদকে ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, এই হযরতের কাছে দিন শিখা শিখা খালি উল্টা পাল্টা ফতুয়া দিছে খালি। আর পাবলিকও বড় বড় ইংরেজি কয়তো পাবলিক মনে করে আরে এই উনি তো স্কলার্স, ইসলামিক স্কলার্স। আলেম এই শব্দ তাদের কাছে ভাল লাগে না। স্কলার কইলে একটা ভাব আসে, তাই না? এই স্কলাররা একটা ফতুয়া দিছে কি, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। অর্থ না বুঝে কোরআন পড়লে, আমরা প্রতিবাদ করেছি, আপনাদেরকে বুঝিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, কিন্তু আমাদের দিলে কষ্ট লাগে নাই। কেন লাগে নাই? যারা বলতেছে এরা আমাদের কেউ না, দিন বুঝে না, এরা নিজেরাও বিভ্রান্ত মানুষকেও গোমরা করতেছে। কিন্তু কষ্ট লাগা শুরু হয়েছে কখন? যখন দেখি আমাদের ভেতর থেকে একজন ইয়া সুন্দর দাড়ি, হায় কি চেহারা, হায় কি পাগড়ি, সুবহানাল্লাহ। পাগড়ি দেখলে মনে হয় মাত্র জিব্রাইল কান্দে করে আসমান থেকে আইনা দিয়ে গেছে। এত সুন্দর পাগড়ি। এই মুফতি সাহেব ফতোয়া দিল আগের কাছে আরো জঘন্য। আগে তো আরো ক্ষান্ত ছিল একটা জায়গায় যে অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, কিন্তু ওরা বলে নাই যে গুনাহ হবে। এটা বলে নাই, বলছে পড়লে কি হবে না, সওয়াব হবে না। কিন্তু আমাদের এই নতুন মুফতি সাহেব, আমাদের মানুষ, নতুন মুফতি সাহেব ফতোয়া দিল খালি সওয়াব হবে না এই পর্যন্ত না, বরং দাড়ি কাটলে যেই গুনাহ ওয়াজিব তরকের গুনাহ, কেউ যদি কোরআন অর্থ না বুঝে পড়ে তাহলে তার ওই ওয়াজিব তরকের গুনাহ হবে। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে এখানে একটা কথা জিজ্ঞেস করি, যারা মাদ্রাসায় পড়েন নাই, আলেম না, এমন কে কে ইন্না আতাইনা কাল কাউসার এই সূরাটা জানেন? দেখি হাত তোলেন তো। মাদ্রাসায় পড়েন নাই যারা, এমন সবাই হাত তোলেন যারা ইন্না আতাইনা পারেন। আমাকে জবাব দেন তো একজন, ইন্না শানিয়াকা সূরা কাউসারের একটা আয়াত, ইন্না শানিয়াকা, আমি পরেরটার বলছি না, বলেন তো ইন্না শানিয়াকা কি অর্থ? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। ইন্না শানিয়াকার অর্থ জানেন না? জানেন না? তারপরে আপনারা ওলামাদের বিরোধিতা করেন। কেন ওলামারা এত চিৎকার চেঁচামেচি করে বুঝেন এইবার? আপনি নিজে বলতেছেন ইন্না শানিয়াকার অর্থ জানেন না, অথচ আপনি সূরা কাউসার পড়েন না, নামাজে পড়েন না। তাইলে আপনি এখন যদি এই ফতুয়া বাজারজাত হয় তা আপনি নামাজ দ্বারা সূরা ফাতিহা পড়া
যখন শুরু করবেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা, এই অর্থ জানি না, গুনায় নামাজ ছেড়ে দিই। খবর কি কর, খবর কি মানি বুঝছেন? এখানে 100% আপনারা কোরআনের অর্থ জানেন না যারা মাদ্রাসাওয়ালা না। এই ফতোয়ার মাধ্যমে এদেশের 100% মানুষকে কোরআন তিলাওয়াত থেকে দূরে সরানোর একটা ন্যাক সুরতে ধোকার মাধ্যমে চক্রান্ত হচ্ছে। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আমি শুধু একটা দলিল দেই, হাজারো দলিল আছে ওলামাদের কাছে। আপনারা সাধারণ মানুষ, অত ক্রিটিক্যাল দলিল আপনারা বুঝবেন না। ছোট্ট একটা দলিল দেই। নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তার 10 নেকি। কত বলেন জোরে, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। কয় নেকি? আজান হচ্ছে, আজান আজান হচ্ছে, দেনই তো। এক অক্ষর নেকি কয়টা? তাড়াতাড়ি তাড়াতাড়ি, অক্ষর একটা, নেকি কয়টা? নবী আলাইহিস সালাম বলেন, আমি বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, বরং আমি বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। এবার হাদিস আপনারা কি বুঝছেন? আমরা হুজুররা তো একটা বুঝছি, আপনারা কি বুঝছেন? কর আলিফ পড়লে কয় নাকি, লাম পড়লে, মিম পড়লে। আমি একবারে বলবো, আপনারা টোটাল একবারে বলবেন আলিফ লাম মিম। কত কত কত? অর্থ থাকলে না অর্থ বুঝবে নাকি? অর্থ না থাকলে অর্থ বুঝবে? হাদিস বলে আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তাহলে নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে। কথা কয় না? অর্থ না থাকলে সব এই লোকের থেকে, তোমরা তো অর্থ না বুঝলে সব নাই। তাহলে আলিফ লাম মিমের অর্থ যেহেতু 30 নেকি, তাহলে নিশ্চয়ই অর্থ আছে। সব যেহেতু আছে, অর্থ আছে, তো অর্থটা কয়লা ওর ধরবেন ভালো করে, অর্থ বল। তা আস্তে করে কি করব জানেন? আমি জানি না, মুরব্বীরা জানে। কে জানে? এটাই হলো তোর জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য যে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো এত বড় বড় হাস্তিদেরকে, যাদের কাছে পড়ার যোগ্যতা হাসান জামিলের নাই, এই মানুষটারে তুই মুরব্বী মানতে পারস। তাই তুই মুরব্বী বানাইছস একজন পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ারকে। এটা তোর জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সমস্ত প্রক্রিয়ার ধোঁকা থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।